আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে গো, পাপ উড়ে হালকা হবে, হবে না নেকির সমতুল। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। আল্লাহর হয়তো অজানা নবী যদি না আসিতো, আল্লাহর হয়তো অজানা দয়া নবী খোদার বান্দাকে দিলেন তার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমস্ত প্রশংসা তোমার হে রব্বুল আলামিন। সমস্ত প্রশংসা তোমার, তুমি রব্বুল আলামিন। পাঠালেন ধরাই রাহমাতুল লিল আলামিন, হে গফুরুর রহিম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, মাসলাক আলা হযরত উলামা মুফতিয়ানে দ্বীন জিন্দাবাদ, উলামায়ে কেরাম জিন্দাবাদ, উলামায়ে জান জিন্দাবাদ, শুধু ইসলাম দরদি ভাইরা বাবারা মাশাআল্লাহ। খুব সুন্দর ভাবে আপনারা ধ্বনি দিলেন, আপনারা ঈমানদার। আল্লাহর ভয় এই দিলে আনায়ন করে জান্নাতের খুশবুকে খেয়াল করে জাহান্নামের ভয়ে সুন্দর বিছানার আরামের ঘুমকে ছেড়ে মাটিতে এসে বসেছেন। দেশ বিদেশের ওলামায়ে কেরাম আসবে, কোরআন পাক হাদিস পাকের বর্ণনা করবে, শুনবো, নেকি হবে। আর এই নেকি হবে পরকালের জন্য সম্বল। রাসূলুল্লাহ বলেছেন আর দুনিয়া মাঝে রাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্যক্ষেত। মানুষ বেঁচে থাকা পর্যন্ত ভালো থাকার জন্য কত রকম না কষ্ট করছে, মাথার ঘাম পায়ে ফেলে জীবিকার জন্য কষ্টকে কষ্ট না মনে করে একের পরে দ্বিতীয় দিন মানুষ জীবন কাটছে। কিন্তু মানুষ যখন কবরে চলে যাবে সেখান থেকে আর উপার্জন করার জন্য যেতে একটু হ্যাঁ বলেন, উপার্জন করতে যেতে পারবে? পারবে না। তাই রাসূলুল্লাহ বললেন দুনিয়া হচ্ছে পরকালের জন্য শস্যক্ষেত, যে যা করবে সে তার ফল পরক্ষণে পাবে। বক্তব্য শুনবেন, আল্লাহ যদি বলান তো বলবো, যদি আল্লাহ আপনাদেরকে শোনান তো শুনবেন। তো বেরাদার, আল্লাহর ভয়ে জান্নাতের খেয়ালে জাহান্নামকে ভেবে, সেই আযাবকে মনে মনে ভেবে আল্লাহর জিকিরে সমবেত হয়েছে। আল্লাহ আপনাদেরকে পছন্দ করেছেন, আল্লাহর আপনারা পছন্দনীয় বান্দা বান্দি,
কেননা আল্লাহ যিনারাকে পছন্দ করেন তিনাদেরকে দিয়ে আল্লাহ তিনার দুনিয়াতে ভালো কাজ করান। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু দাতা, আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি স্রষ্টা, আর আল্লাহ স্রষ্টার, আল্লাহর আমরা সৃষ্টি, সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন। বললে লাভ আছে, লস নাই। যতবার পবিত্র মাজলিসে সুবহানাল্লাহ বলবেন আল্লাহ খুশি হয়ে ততটা জান্নাতে প্রত্যেকের জন্য একটা করে খেজুরের গাছ রোপণ করবেন, লাগিয়ে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পবিত্র মাজলিসে সুবহানাল্লাহ বললেন লাভে লাভ। তবে ভাবলে মানলে হাজরে আসওয়াদ, না মানলে পাথর। বেশক বেশক বেশক। মানলে জড়ি, না মানলে খড়ি। জি জি। তো আল্লাহ স্রষ্টা, আমরা আল্লাহর সৃষ্টি, সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বোচ্চ মর্যাদা সম্মান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজ কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ, আল্লাহ তোমাদেরকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করেছেন। সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা হয়েছে তো নবীর কারণে হয়েছে। তাই আল্লাহর প্রশংসা করব, উঁচু আওয়াজে বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে পরে আল্লাহর হাবিব, আল্লাহর পিয়ারা, আল্লাহর দোস্ত, আল্লাহর মাহবুব, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, আনিসুল গরিবিন, নূরে মুজাসসাম, ফখরে দো আলম, আব্দুল্লাহ নয়নতারা, মামেনার কলেজার টুকরা, মক্কি, মাদানী, কুরাইশি, জনাবে আহমদ মুখতার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাক থেকে, কালামুল্লাহ থেকে আমি আয়াতে কারিমা পাঠ করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে প্রথমে এসে গারে হেরায় জাবলে নূর পাহাড় মাস্টার সাহেব দেখে এসেছেন। চলে গেলেন মাস্টার সাহেব কই? ওখানে আল্লাহর হুকুমে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন কি আপনি পড়ুন। বলে আমি কি পড়বো? বলে আল্লাহর হুকুম হয়েছে। বর্ণনা পরক্ষণে শুনবেন। জি জি। যে আল্লাহ এক ফোঁটা তরল পদার্থ থেকে এ মানব জাতিকে সৃষ্টি করেছেন, আল্লাহর নামে পড়ুন। তারপর কি হবে পরে বলছি, আগে কথা আছে। তো আমরা সৃষ্টির সেরা, সেহেতু চলাফেরা, উঠা বসার মধ্যে সচ্ছলতা হতে হবে। এই মানবতাকে উজ্জ্বল করে সমাজের চলাফেরা করতে হবে, পরিবারে চলাফেরা করতে হবে, তাহলে হবে আশরাফুল মাখলুকাত। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে রব্বুল আলামিন 18,000 রকমের সৃষ্টির মধ্যে মানুষকে আশরাফুল মাখলুকাত করে পাঠিয়েছেন। আশরাফুল মাখলুকাত হয়েছে তো নবীর কারণে হয়েছে। কার কারণে হয়েছে? নবীর কারণে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে বলেছেন ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস। এই বান্দা বান্দিরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। নবীর কারণে আমরা কালমা পেয়েছি, কালমা পড়ে ঈমানদার হয়েছি, ঈমানদার হয়ে মহামূল্যবান কোরআনে মাজিদ বুকে পেয়েছি। নবীর গোলাম হয়ে, নবীর কারণে আমরা আল্লাহর কাছ থেকে পুরস্কার নিয়ে জান্নাতে যাব। সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তাতরে সকল পয়দা। নবী মোর নূরে খোদা, তাতরে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তারি নূর
নূরের রোশনী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। ওই নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নাম সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে আকুল বইয়া, ওই নামে আকুল বইয়া ফুল ফুটে সোনার ভরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নিদানের আকে রাতে তরাতে পুলিশে রাতে, নিদানের আকে রাতে তরাতে পুলিশে রাতে, কান্ডারি হইয়া নেবি, কান্ডারি হইয়া নেবি পার করিবেন ওই তরণী। নবী মোর পরশমণি। আমি একটা ছন্দ ছেড়েছি বানানো, গজল যে যেমন ভাবে যতটা পারে বলতে পারে, কিন্তু আমি লাইনটা ছেড়েছি ওই নামে মধুমাখা, ওই নামে জাদু রাখা। কারণ আছে, ওই নামে মজনু হলো মওলা আমার কাদের গনি। এই জন্য এই গজল এই লাইনটা আমি বলি না। জি তো যাই হোক বেরাদার, আমি মুফতিদের জিজ্ঞেস করেছি তো বলছে হ্যাঁ, কাদের মানে আব্দুল কাদের জিলানী, আর মওলা মানে মওলা আলী, গনি মানে ওসমান গনি। আমাকে বললেন, আমার ঝোলাতে ঢুকেনি। কবি কোন মহব্বতে লিখেছেন আমি তা জানি না। ওই নামে জাদু রাখা কথাটা আমি বলি না। আর ওই নামে মজনু হলো, মজনু মানে পাগল। মাওলা আমার কাদের গনি, আল্লাহ গনি, আল্লাহ কাদির, আল্লাহ আমাদের মাওলা নাকি বাবু? এই জন্য আমি বলি না। তো যাই হোক আসেন, নবীর প্রেমে যারা বেশি বেশি ডুবে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি বেশি বেশি করে খুশি হবেন। ও বেরাদার, নবীর কারণে আমরা বাপ মা পেয়েছি, নবীর কারণে আমরা সূর্য থেকে নিয়ে পিপিলিকা পর্যন্ত এ সমস্ত নিয়ামত পেয়েছি। যে নিয়ামতগুলা দেখে মনকে আনন্দ দিয়ে আমরা একের পরে দ্বিতীয় দিন জীবন কাটছি। আল্লাহর দুনিয়ার নিয়ামত আমরা ভক্ষণ করে পান করে একের পরে দ্বিতীয় দিন জীবনকে শান্তিময় করে অতিবাহিত করছি। এ সমস্ত নিয়ামত পেয়েছি এ নবীর কারণে। তো নবীর প্রেমে আমরা ডুবলে আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? জোরে বলেন। अंधेरे में दिल की चिरागे मोहब्बत ये किसने जलाया सवेरे सवेरे इबादत का सौदा सवेरे सवेरे इबादत का सौदा सवेरे सवेरे मुनाफा कमाया सवेरे सवेरे उठो मोमिनो भर लो उठो मोमिनो भर लो रहमत से दामन अल्लाह ने भेजा है सवेरे सवेरे। নবীর কারণে আমরা সমস্ত আল্লাহর নিয়ামতগুলো পেয়েছি ভাইজান আমার। তাই আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ কালাম পাকের মধ্যে বললেন, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। তাই চর্চা করি বেরাদার। আবার আল্লাহ বলেন, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি যিকরান কাসীরা। এ বান্দা বান্দীরা শোনো রে, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা কর, জিকির করো। আল্লাহর দুনিয়ায় সৌন্দর্যময় সুন্দর সুন্দর যখন আল্লাহর নিয়ামত দেখবো তখন বলবো সুবহানাল্লাহ। আল্লাহর দুনিয়া থেকে কোন জিনিস যখন পান করব প্রথমে বলবো বিসমিল্লাহ, শেষ হবে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহর দুনিয়া থেকে কোন জিনিস খাবো প্রথমে বলবো বিসমিল্লাহ, শেষ হবে বলবো আলহামদুলিল্লাহ। যে কোনো কাজ শুরু করব বিসমিল্লাহ বলে, শেষ হবে বলবো আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আচ্ছা, আপনারা এই পবিত্র মাজলিসে এসেছেন, বসে আছেন, কষ্ট হচ্ছে না তো?
আপনারা দুনিয়ার রঙে রঙেছেন না আল্লাহর রঙে রঙেছেন একটু বলবেন বাবু, আর একবার বলবেন। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, সিফাতুল্লাহি ওয়া মান আহসানা মিনাল্লাহি সিফাতুন, বান্দা বান্দিরা রে তোমরা দুনিয়ার রঙে না রঙে যদি আল্লাহর রঙে রঙে যাও, চলো আল্লাহু রাব্বুল আলামিন তোমাদেরকে সুন্দর রঙিয়ে জান্নাতে পাঠাবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাদ্রাসা গাউসিয়া মুইনিয়া সুন্নিয়া। খুব সুন্দর পরিবেশ, আল্লাহর রঙে রয়েছেন, বিফল নয়। তবে একটা কথা মনে রাখতে হবে, কি? আচ্ছা, গাছের জড় কেটে শিকড় কেটে, এগুলা ভাববেন, গাছের শিকড় কেটে জড় কেটে যদি পানিতে আতর গোলাপ দিয়ে খুশবুময় করে যদি জড়ে ঢালা যায় তো গাছ বাঁচবে না মরবে? মরবে না? মরে যাবে। যতই আতর দেখ আর খুশবু দেখ আর গোলাপ পানি দে, গাছ মরবে। তাহলে আসলটা ঠিক রাখতে হবে নাকি? আর জ্বর যদি ঠিক থাকে আর গাছের পাতা যদি ছেঁটে নেই, তাহলে আবার সুযোগ পেলে গাছ পাতা ছাড়বে। আমার রব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুনো, আল্লাহ বললেন জিন আর ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন। কিসের জন্য? ইবাদত বান্দিগির জন্য। জিনের আগুন থেকে তৈরি, ওরা আশরাফুল মাখলুকাত নয়, ওরা জান্নাতে যাবে, যাওয়ার হকদার যারা আল্লাহর ইবাদত বান্দি করেছে। আদমের সুরাত নিয়ে যেতে হবে, আদমের সুরাত নিয়ে, নিজের সুরাতে যেতে হবে না জিন জান্নাতে। কিন্তু ওদের জন্য খাবার ছিল গোবর আর হাড়, গির্দ গোবর, নোংরা জিনিস। আর আশরাফুল মাখলুকাতের জন্য আপনার ভাত, রুটি, ছাতু, মাংস, পোলাও, মাছ, দুধ, ঘি, ডিম, ফলমূল, কত রকমের ফল নাকি বাবু? একটু হ্যাঁ না বলবেন না? কত রকমের ফল এই যে আল্লাহ দিয়েছেন আশরাফুল মাখলুকাতের জন্য। আল্লাহ বলেন, বান্দা বান্দি তোমরা আমার দুনিয়াতে থেকো, আমার সৌন্দর্যময় নিয়ামত গেলে দেখে মনকে আনন্দ দিয়ে, আর তোমরা নিজেরা আমার নিয়ামত ভক্ষণ করে পান করে জীবনকে শান্তিময় করে চলাফেরা করো, ঘর সংসার করো, আর তার মধ্যে আল্লাহর ইবাদত বান্দিগি করিও। আল্লাহ বললেন পাঠাইনি এ জিন আর ইনসানকে, তবে পাঠিয়েছি শুধু ইবাদত বান্দিগির জন্য। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর নিয়ামত দর্শন করছি, ভক্ষণ করছি, খাচ্ছি, চলছি, ফিরছি, তো বেরাদার ফলমূল খাচ্ছি, মাছ গোশ খাচ্ছি, ডিম ভাত খাচ্ছি। আর আল্লাহ যদি ইবাদত বান্দিগি না করি তো আল্লাহ খুশি হবেন না নারাজ? একটু জোরে বলেন। একজন ছেলে একটা মেয়েকে বিয়ে করে আনলো, আর বিয়ে করে আনার পর খুব শাসছে, কিন্তু স্বামী যেটা বলছে সেটা শুনে না, তো আর স্বামী ওকে বাদ দেবে না তাড়াবে? একটু বলেন না, একটু হ্যাঁ না বলেন না? তাড়াবে না? তাড়াবে। চাকর রাখলাম বাড়িতে, কোনো কাজ কর্ম করে না, খেলাধুলা করে বেড়েছে, ওকে রাখবে মালিক? তাহলে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগির জন্য, নিয়ামত খাচ্ছি, পড়ছি, চলছি, ফিরছি, যদি আল্লাহর ইবাদত বান্দিগি না করি তো? একটা ছেলে বিয়ে করে এনেছে আপনার ওই বড়ুয়া থেকে, এই বাহাদুরপুর ওই পান নাকি, ওই পান বাহাদুরপুর থেকে একটা ছেলে বিয়ে করে এনেছে সুন্দরপুর। আচ্ছা, এই ব্রিজে যে এলাম, তো এই বাম দিকটা হচ্ছে একটা, বাম দিকে একটা গ্রামের নাম বলেন তো? বেলগ্রাম। আর এই ডান দিকের এই দিকের একটা গ্রামের নাম বলেন? ফতেপুর। তো একটা ছেলে বিয়ে করে আনলো, তো বিয়ে করে আনলো, বলছে কি ঘরে আজ ভালো করে বিছানা পার। তো আর বউ বলছে কি, আরে এই তো কাজ শুরু করে দিয়েছে, তুই যতই বল আমি ঘরে বিছানা করবো না, বাহিরে ভালো করে বিছানা করে দিয়েছে। মানে ও স্বামীর কথা মানবে না। এই কাজ কেন করলি? বলে আমার মন হয়েছে। ঠিক আছে, থাকলো। আর চা করতে হবে না, চা করেছে, তো মানা করেছিলেন চা করতে, বলে অত বলতে হবে না, খাওয়া দাওয়া হোক। আর ছাতু খাবো, এবার রুটি করে দিছে। মানে স্বামীর কথা এক কথায় শুনবে না। কথা বুঝতে পারলেন বাবু? স্বামীর কথা অ্যাভয়েড, শুনবে না। কাপড়গুলা কেঁচে দিস, ও কেঁচে দেয় না, এক কথায় উল্টা।
তোর বাপের বাড়ি যাবে, শ্বশুর বাড়িতে আছে তো ব্রিজ ভাঙা আর নৌকার ঘাট, তো নৌকাও নেই ইস্টাই। তো বলছে স্বামী আজ বাপের বাড়ি যাব, তো বলছে যাইস না, তার মানে যাবে নাকি, যাইস না তার মানে যাবে। তোর স্বামী ব্যাপারগুলো তো জানে যে ব্রিজ ভাঙা আর এদিকে নৌকাও নাই, দেখি কি করে যায়। কিন্তু বাহাদুর নে কাপড় চোপড় নিয়ে এবার নদীর ধারে গেছে, তো নৌকা নাই, এবার যাবে কি করে। তো ওখানে গরু চড়ছিল, তো একটা গরুকে হেলিয়ে দিয়ে ন্যাস ধরে এবার চলে গেছে। তোর স্বামী বলছে এতদিন তো আমার কথা শুনেনি, তো ও কি করে নদী পার হয়েছে দেখি। তো লুক লুক করে যে একটা ঝুপে লুকে ছিল, দিয়ে ওর স্ত্রী গরুর ল্যাস ধরে যখন অর্ধেকটা গেছে, তখন এর স্বামীটা বলছে ও প্রাণের বিবি রে, তুই বড় মুসিবতের সময় গরুর ল্যাস ধরে পার হচ্ছিস, তুই গরুর ল্যাসটা কয়সা ধরিস, ছাড়িস না, ছাড়লে মরে যাবি। ঘুরা দেখে দিয়েছে ও মরদ, মর্দানি দেখে দিয়েছ, যাও, তোমার এতদিন কথা শুনিনি, আজও শুনবো না। স্বামীর উপরে রাগ করে লেজ ছেড়ে দিয়েছে। ওই হেলতে জানে না, মরবে না বাঁচবে, মরবে। তো মরে এবার যাবে কোন দিকে, বেলগ্রামের দিকে। কি যাবে না, এই দিকের গ্রামটার নাম কি বলেছিল বাবু? হ্যাঁ, তোমার স্বামী এবার খুঁজতে গেছে ফতেপুর। কি খুঁজছিস রে? আমার স্ত্রী মরে গেছে রে ভাই, তাই আমি খুঁজছি। শালার পাগলা কোথায় পড়ে যাবে বলে ভাই সুন্দরপুর ঘাটে, বলে মরা আবার উজানে আসবে ভাই, চলে গেছে দেখা বেলগ্রামের দিকে। না রে ভাই, উজানি বহে, উজানে বহে। হ্যাঁ বলে ওকে বিয়ে করে আইনে আমি যে কোনো কথা বলেছি তার উল্টাটা করেছে, তো পানি ওইদিকে যাইছে, ওইদিকে যায়নি, এদিকে এসছে। ঠিক আছে, দিয়ে একটা ছেলে ওর স্ত্রীকে দেখেছে, চিনে, দিয়ে ও রাস্তা ধরে গেছে, বলে ভাই কি খুঁজছো? বলে আমার স্ত্রী ডুবে মরেছে তাই খুঁজছি। বলে এদিকে আসে? বলে হ্যাঁ এদিকে এসছে। ও উল্টা উল্টা আসে, বলে তোমার স্ত্রীকে দেখলাম ওই বেলগ্রামে চরে পুকুরে নিয়ে টানাটানি করছে। এবারই কিন্তু চলে আসলো, আর আসার পরে বেরাদার এবার ওর বিবির কাছে যেয়ে দেখছে কি হ্যাঁ আমার বিবি, তখন ওই পাইন ল্যাস ধরে বলছে প্রাণের বিবি রে, তুই ভাই চালে বইতে বইলি, বেঁচে থাকতে বইলি না। যদি বেঁচে থাকতে ভাই চালে বইতিস তাহলে তোর অবস্থা আর হতো না। কথা সত্য, কথা সত্য। তাহলে আমাদেরকে কাজ কিছু করতে হবে ইমানের হেফাজতের জন্য, কাজ কিছু করতে হবে ইমানের হেফাজতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের খুব ভালো রেখেছেন, খুব ভালো আছেন, তবে আল্লাহর ইবাদত বান্দিগি করেন। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শোনো এই বান্দা বান্দিরা শোনো, যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। আপনারা এসেছেন আল্লাহর ভয়ে, কথা সত্য, আল্লাহর ভয়ে এসেছেন, আল্লাহর ভয়ে। তো আর হক আদা করো, হকের তাকিদ দাও। আল্লাহ তোমাকে পাঠিয়েছে, কি কি কাজ করতে হবে সেই কাজগুলো তোমরা করো। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না, মরিও না, মরিও না, মরিও না। আল্লাহ বলছেন মরিও না, ওয়ালা তামুতুন্না, মরিও না। আল্লাহ বলছেন কোরআনে ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার না হবা। মরো তো ঈমানদার হয়ে মরো, মরো তো নবীর গোলাম হয়ে মরো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অতি উত্তম নমুনা স্বরূপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আর রাগে মুনাইয়া রাহমাহুমুর রহমান, উম্মতিরা আল্লাহর দুনিয়ায় তোমরা এক অপরের প্রতি দয়ার মন নিয়ে চলো। যদি দয়ার মন নিয়ে চলো, রহমান তোমাদের প্রতি দয়া নাজিল করবেন। জোরে 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 ফেরে দাও সে রয় পুরো পরি, সুবহানাল্লাহ বলছেন না, কালেকশন করতে বলতে এসেছেন।
এইভাবে এখনো আল্লাহ বলাচ্ছেন 4-4.5 ঘন্টা করে বক্তব্য রাখি এখনো প্রতি রাত। কালকে 2টো জালসা করেছি উত্তর দিনাজপুরে, 3 রাত থেকে জেগে আছে। এই ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আল্লাহ বলাচ্ছেন। বাঁচাপাড়া আমার কাছে 4-5 বার ডেট চেয়েছে, একবারও পাইনি। আমানুল্লাহ হাফিজ দেখেন গতবার তার আগের বারও ডেট চাইলো। আপনার কি বলছে যেন ওই যে কুলিতে মাদ্রাসা হরিবাটি, ওখানেও পাইনি। এদিকে আসতে পারি না। আমি উত্তরবঙ্গে আর বীরভূমের কিছু অংশ ওইদিকে থাকি, আর উত্তরবঙ্গ নিয়ে আমি পাগলা হয়ে থাকি প্রতিদিন। জি বসে যাবে, সব বসে যাবে, ওরা দাঁড়িয়ে আছে, জায়গা পেয়েছে না বলে। তো আপনারটা আগে দেখেন, জায়গা করে দেন না নাকি বাবু? জি জায়গা করে দেন, ভলেন্টিয়ারেরা, ভলেন্টিয়ার্স ভাইরা জায়গা করে দেন। লোক জমে বসে আছে, ইনশাআল্লাহ সব বসে যাবে। জি ও বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিনের রাসূল বললেন, উম্মতিরা রে, তোমরা এক অপর দয়ার মন নিয়ে চলো, রহমান তোমাদের প্রতি দয়া নাজিল করবে। বলে দেন সুবহানাল্লাহ। তাতে জীব জন্তু কীট পতঙ্গ, বাপ মা ছেলে মেয়ে মানুষজন যে যাই হোক না কেন, আল্লাহু আকবার, মানবতাকে উজ্জ্বল করে দয়ার মন নিয়ে চলতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, ওয়া আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون মিল্লিসানি ওয়া ইয়াহদি। উম্মতিরা শোনো শোনো, তোমরা কাউকে কোনোদিন হাত দ্বারায় আঘাত করিও না, তোমরা কাউকে কোনোদিন কথার দ্বারায় দুঃখ দেবে না, তোমরা কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করিও না। যদি করো পূর্ণ ইমানদার হবে না। তাই আল্লাহ সতর্কবাণী জানিয়েছে, পূর্ণ ইমানদার হয়ে কবরে যেতে হবে। উম্মতেরা নবীর আশিক হয়েছো, আল্লাহর কাজগুলা করে তোমরা আল্লাহর ভয় মনে করে সব সময় একের পরে দ্বিতীয় দিন সময় চলাফেরা করবে। বেরাদার, মানুষকে 3টা জিনিস মনে রেখে সব সময় চলতে হবে। যদি 3টা জিনিস মনে রেখে চলে, তাহলে ওর দ্বারায় খারাপ কাজ হবে না। যেমন আমি যাই করি না কেন আমার আল্লাহ দেখছেন, আমি যাই করি না কেন আমার আল্লাহ দেখছেন। আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন, 1 নম্বর। 2 নম্বর, আমি যাই করি না কেন ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতা কেরামান কাতেবিন এগুলা লেখালেখি করছেন। আমি যাই করি না কেন আমি একের পরে দ্বিতীয় পা ফেললাম, তৃতীয় পা আমার যেতে নাও পারে, আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম আর বাড়ি যেতে নাও পারি। এ বেরাদার, এই 3টা কথাকে যারা মনে নিয়ে এসে চলাফেরা করবে, তারা হবে পূর্ণ ইমানদার। তাদের যত খারাপ কাজ আল্লাহর দুনিয়াতে হবে না। আমার রব্বুল আলামিন বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। ও আমার বান্দা বান্দিরা, লতা পাতা কীট পতঙ্গ জীব জন্তু সমস্ত আত্মা আশরাফুল মাখলুকাতের জন্য সমস্ত আত্মাগুলা আল্লাহর তাসবিহ পাঠ করে। বান্দা বান্দিরা রে, তাই তোমরা বেশি বেশি করে আল্লাহর নিয়ামত দর্শন ভক্ষণ করে আল্লাহর জিকির আজকার করো, আল্লাহর ইবাদত বান্দিগি করো। আচ্ছা, রিজিকের মালিক কে একটু বলবেন জোরে জোরে বলেন। হায়াত মওতের মালিক কে? কার দুনিয়াতে আছি? কে পাঠিয়েছেন? আবার চলে যেতে হবে, জিরোতে আছি। কিসে আছি? ঘর বাড়ি গেট রে, গিলিল রে, জানলা রে, কপাট রে, ছেলে রে, মেয়ে রে, এইটা রে ওইটা রে, কিন্তু আমি আছি 0 পয়েন্টে। আমি মরে গেলাম রামপুরহাটে, মাথা ফেটে গেল, তাড়াতাড়ি লিয়ে যা, তাড়াতাড়ি লিয়ে যা। আরে মৌলবীর কাঁদন রে, এবার লিয়ে গেল রামপুরহাটে, খবর এলো মৌলবী মারা গেছে। এবার বাড়ি লিয়ে এলো, এবার বলছে গ্রামের লোক, কি মৌলবীকে তো ভালোবাসতার, তো মৌলবীও তোমাকে ভালোবাসতো, তুমি যা চাইতে তাই দিত। বলবেন ভালোবাসার কারণে তোমাকে মৌলবী সাহেবের সঙ্গে কবর দিব, তুমি যাবা? না 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 না। যাবে যাবে কাউরি কবরে কেউ যাবে? যাবে না, কিন্তু আমল সাথে যাবে। খালু মরে গেল, খালা কাঁদছে, আল্লাহ ওর মরণ করলে ওর আগে কেন আমার মরণ হইলো না? আল্লাহ ই আগুন কি করে সহ্য করব? আল্লাহ ওকে নিলে তো আমাকেও নিয়ে এলাম। মেয়েদের যখন স্বামী মরে তখন মেয়েরা এইভাবে কাঁদে, কিন্তু আল্লাহ ওকে লিলা তো আমাকে লিয়ে এলাম। তো আমার খালা কাঁদছে, খালু মরেছে, তাই বলছি খালা কাঁদিস নে, বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি রে বাবা? বলে খালু বেঁচে যাবে এই দোয়া দরুদ করলে। তাই নাকি? না তো হ্যাঁ, চুপ হয়ে গেল, বহু বেটি সবাই চুপ হয়ে গেল। তো একটু ব্যবস্থা করো, বলে 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি দিল, ফুফু এবার নিলাম, পানিতে ফু দিয়ে বললাম অর্ধেকটা খালুর উপরে ছিটিয়ে দে। বলে কি হবে? খালু বেঁচে যাবে। আর অর্ধেকটা বলে তুমি পান করে লাও, মানে তুমি খেয়ে লাও। বলে আমি কি হবো? বলে তুমি মরে যাবে।
বেটারে তোমার খালুর মরণ ছিল, মরেছে, আমাকে মারিও না, আমাকে মারিও না, কাঁদতে ভাই তাই কাঁদছি। আর কতদিন রে আল্লাহর দুনিয়ায় চলো না চলবে। যখন ইসরাঈল সাল্লাম এসে খাঁচার পাখি ধরে নিয়ে চলে যাবে, তখন 0 পয়েন্টে চলে যেতে হবে। যখন পাংচার হয়ে যাবে, তখন আর খুঁজে পাওয়া যাবে না হাওয়াগুলা কোন দিকে গেল। ফেরদাউসের ওই উড়ো পরি রইবে আমাদের বরণ করি রে। তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল, আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবী আমার পাকা কালদারি শব্দ আলে ছাড়বেন তরি গো। তাই তো বসে আরাম করে নদীর পাব আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে গো। পাপ উড়ে হালকা হবে, হবে না নেকির সমতুল। আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল। ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে। জাহান্নামের আযাবকে ভয় করতে হবে, না হলে ঈমান থাকবে না। আল্লাহর গজবের প্রতি ঈমান রাখতে হবে, নাহলে ঈমান থাকবে না। এই সম্বন্ধে বক্তব্য ছিল, কিন্তু আজকে যাওয়া যাবে না, সময় কম আছে। কলেজা ছিঁড়ে যাবে, রোগ ছিঁড়ে যাবে বক্তব্য শুনলে। একের পরে দ্বিতীয় দিন শুনলে তো মনে হয় আরো শুনি। জি, ওইদিকে যাওয়া যাবে না, কিন্তু জাহান্নামের আযাবের প্রতি ভয় রাখতে হবে। খোদার গজবকে বিশ্বাস রাখতে হবে, নাকি বাবু? একটু হ্যাঁ না বলেন। হ্যাঁ, নাহলে ঈমান থাকবে না। কিন্তু নবীর গোলাম যারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেন, আল্লাহর নবী গো, অগুণন আপনার উম্মতি হাসর ময়দানে কি করে আপনি উম্মতিদের খুঁজে সাফাত করে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে পাঠাবেন? আল্লাহর নবী গো, কি করে আপনি পৌঁছাবেন? আল্লাহর নবী আমার বলেন, শোনো, আল্লাহর দুনিয়াতে যারা সরষে বরাবর নবীর মহব্বত দিলে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে আমার ওই উম্মতিদের কপালে নূরের বাতি জ্বালিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে মহব্বতকারীরা, নবী বলেন, আমি তাদের বুকে জড়িয়ে নেব, আমি হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে পাঠাবো। নবীর খাস গোলাম একজন হবেন। এই গজলের লাইনটা বলে দিব ইনশাআল্লাহ। খাস গোলাম একজন হবেন। একজন ভাই আমার 20-50 হাজার টাকা দাতা আছেন এলাকায়। এলাকাতে অনেক আছে, অনেক আছে এলাকায় 50,000 টাকার দাতা। বক্তব্য শুনবেন যে আয়াত কারিমা পাঠ করেছি। 50,000 টাকা দাতা একজন আল্লাহর বান্দা।
সুন্দরপুর, কয়থা আরো এইসব এলাকা থেকে। যদি না পারেন 5 10 50 10,000 করে দেওয়া নেওয়ার ব্যক্তি অ্যাভেলেবেল আছে। আপনাদের অর্থে মাদ্রাসা 3 তলা, আজ 250টারও বেশি ছাত্র চলছে, আজ 18টা 20টা মাওলানার বেতন চলছে, খাবার চলছে। আপনারা যে কত বড় কাজ করছেন আমার বক্তব্যের পরক্ষণে বুঝতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ, বক্তব্যের পরক্ষণে। তবে যারা বাইরে আছেন তারা ভিতরে এসে বসে যান, ভিতরে এসে বসে যান। ভাই ঘর করার জন্য 1 লক্ষ টাকা দিবেন। সুবহান, কই ভাই আমার কই, এদিকে আসেন। আল্লাহ কবুল করবে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এই জীবন ভাই, বেলাল ভাই আছে, আছে আল্লাহর বান্দা দুনিয়াতে আছে নাই? এই নবীর কারণে তো সব পেয়েছেন গো। কার কারণে পেয়েছি? নবীর কারণে। একটু জোরে বলেন তো। নবীর প্রেমে মাদ্রাসায় যদি দান করি, দান করে কাউরি কোনোদিন কমে নাকি? কাউরি কমে না। চাপিসি যদি, চাপিসি যদি নবীর নায়ের, চাপিস যদি বলেন, চাপিস যদি নবীর নৌকা, নৌকা নাই পারে যাবি খুশি হয়ে, মমত কবর রোজ হাসরে, মমত কবর রোজ হাসরে, ডুবে না তোর ভেলার নবী কামলিওয়ালা। হ্যাঁ, আল্লাহ ওয়াজ করতে নিয়ে গেলেন, আমি অ্যাডভার্টাইজ করছি না, অ্যাডভার্টাইজ করার আমার কোনো দরকার নাই। জি, তো এবার দেখছি গাড়ির গাড়ি লেবু, গাড়ির গাড়ি আপেল, গাড়ির গাড়ি বিরিয়ানি, একদিন নয় প্রায়। এই লিয়াসে দিচ্ছে, আমি জিজ্ঞেস করছি ভাই পাকিস্তানি ভাই, এগুলো যে এত দান করছেন, গাড়ির গাড়ি এত অনেক খরচ, তো বলছে এরা আল্লাহর মেহমান হয়ে এসেছে। কার মেহমান হয়েছে? আল্লাহর মেহমানকে যদি দিয়ে আল্লাহর মেহমানের খিদমত করি তো আমার আল্লাহ খুশি হবেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনারা ওখানে যায় আল্লাহর মেহমান হয়ে, আর এখানে এসেছেন আপনারা নবীর মেহমান হয়ে। কার মেহমান হয়ে? নবীর মেহমান হয়ে। আমার আল্লাহ কত খুশি হয়েছেন আল্লাহু রাব্বুল আলামিন জানেন, নবী জানেন। তাই বেরাদার আসেন 50,000 দেখেছিলাম, 1 লাখ বলেছেন মা বাপের জন্য দোয়া দোয়া হচ্ছে ইনশাআল্লাহ। তবে একটু বিশ্বাস রাখেন, আমি চুগলি করি না, আমি মিথ্যা বলি না, আমি পরনিন্দা করি না। সমস্ত আলেমদের মুখ থেকে, বক্তাদের মুখ থেকে আমার দুর্নাম শুনতে পাবেন না। কেন? আমার জীবনে কোনো মাওলানার ছোট বড় দুর্নাম করি না। কে ভালো কে খারাপ আমার বলার দরকার নাই। যাকে যেমন করেছেন আল্লাহ তেমন সে আছে নাকি বাবু? কে ধনী গরিব আমার দেখার লাভ নাই। মিথ্যা বলি না, চুগলি করি না, পরনিন্দা করি না, আপনার হারাম খাই না, হারাম খাই না। হারাম খাইয়া দোয়া করলে খোদা কবুল করে না। আর বাপ মায়ের যে সেবা করে আল্লাহ কবুল করে তার দোয়া। বুড়ি মা এখনো আছে 93-94 বছরের। কালকে সকালে বেরিয়ে গেলাম উত্তর দিনাজপুর, মায়ের কপালে চেহারায়, বুড়ি মা চেয়ারে বসে আছে, কপালে হাত বলিয়ে কাজ করতে হবে, শুধু বলে বেড়াইলে হবে না। দিয়ে মায়ের পায়ে চুম্বন দিয়ে গেলাম। আবার বাড়ি আসলাম রাত্রে, সকালে মা উঠলো, বেটা বেটা আসলা? হ্যাঁ মা। আমার চেহারার দিকে দেখলো। আবার আজকে বেরিয়ে আসলাম এখানে, তাই আসার পর মা চেয়ারে বসে আছে। এইভাবে আমি মায়ের কপালে হাত বুলিয়ে আমি মায়ের পায়ে চুম্বন দিয়ে এলাম। আমার রাসূলুল্লাহ বলেছেন মায়ের পায়ে ছেলেদের জান্নাত, মায়ের পায়ে চুম্বন দিলে আল্লাহ কাবার দরজাতে চুম্বন কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসো, তবে মরুর বুকে মিটে কি যায় তোমায় দেখার আশা গনে, তোমায় দেখার আশা। কত কষ্ট পেয়েছিল, কত যন্ত্রণা পেয়েছিল হাবশি দেশে মানুষ। এ কষ্ট পেয়ে তার হয়েছিল বেহুশ গনে, হয়েছিল বেহুশ। তবুও বেলাল ছাড়েনি নবীর নাম, তবুও বেলাল ছাড়েনি
ঈমান ছাড়েনি কোরআন আমরা সবাই জানাই নবীকে হাজারো সালাম বেলাল সাহেব নবীর গোলাম বেলাল সাহেব